আসসালামু আলাইকুম। কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার এক ভাইয়ের কলা করেছে, এটা রঙ্গিল সাগর এবং অসাধারণ। আমি আসলে মাটি থেকে নিচে ভিডিও করছি, তো পুরা কান দেখাতে পারছি না কাঁধি। তবু দেখুন কি পরিমাণে কলা ধরেছে আর কত বড় একটি কাঁধ। অনেক মানুষের ভুল ধারণা আছে যে জি9 কলাতে অনেক বেশি ধরে, তবু এটা দেশির রঙ্গিল সাগর। তো কলার কাঁদি দেখলে আপনার জি9 কলার কোনো কামই নাই, খাওয়াও নাই। সেই জন্য যে আপনি শুধু একটি কলা গাছ আমি দেখাবো না, আরও অনেক দেখাবো। তবু একটি ছড়িতে কলা দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে, প্রচুর পরিমাণে। এবং নিচ থেকে উপর পর্যন্ত কলার সাইজ একই রকম, কোনো ছোট নাই, অসাধারণ। যেমন এখানে আরেকটি কাঁদি দেখেন, কাঁদির এতই পরিমাণে ভার যে প্রতিটা কাঁদিতে খুঁটি দিয়ে ঝুলানো আছে, তারপরেও ভেঙে যাচ্ছে। একটি গোড়াতে একটি করেই শুধু চারা রেখেছে। এবং এই ভাই আমার এতই অভিজ্ঞতা হয়ে গেছে কলাতে যে আমার বাপ কলা করে 20 বছর হলে তাও এরকম কলা আমরা আনতে পারিনি। আল্লাহর রহমে শুধু গোবর সার দেওয়াই কলার গায়ে একটি পরিমাণেও কোনো দাগ নাই এবং অসাধারণ, দেখার মতো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই, অনেক মানুষ ভিডিও দেখেন, আমি দেখি অনেক ভিউ হয়, কিন্তু আমাকে একটা খারাপ লাগে যে আসলে কেউ আমার মানে একটি যে শেয়ার করে দিবে কিংবা একটা লাইক দিয়ে দিবে, কেউ দেয় না। আমি বুঝি না। ভালো লাগলে অবশ্যই দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন বন্ধু যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরাতন বন্ধুদের জন্য অভিনন্দন থাকলো। অবশ্যই আপনাদেরকে কোন কাঁদি দেখাবো, যেটা দেখাবো একই, অসাধারণ, দেখার মতো কাঁদি। দেখুন, হয়তো মনে করছেন যে আমি শুধু একটি কাঁদি ভালো দেখাচ্ছি, তাও না। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ রিয়াল, যেহেতু এখানে কোনো আপনার কোনো কাটিং মাটিং কিছু নাই, এবং এটা আমরা এডিটও করি না। আমার এডিট ছাড়াই হয়। আমি সম্পূর্ণ ভিডিও করে আমি আমার একটা সাধারণ ফোনে ভিডিও করে আমি ভিডিওটা দিই। প্রতিটা কাঁধি দেখুন, অসাধারণ, দেখার মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর গো। এটা তো লচি, এটাতে লচির বেলাতে একটু ছোট কাঁদি পড়ে, তারপরেও তো একই রকম, অসাধারণ। আসলে ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে কীভাবে কলা করতে হয়। কটা কাঁদি দেখাবো আপনাদেরকে। সিরিয়ালে দেখুন, মানুষে বলে যে জি9 কলা খুবই বড় বড় কাঁদি পড়ে। দেখুন লাইন বাই লাইন, আপনি দেখে যান, এটা দেখেন, জি9 কলা খেয়ে বলবে যে ওখানে থাক। আর এই কলাগুলো খেতে এতই সুস্বাদু। হ্যাঁ ভাই, আপনি কীভাবে কলা করেছেন এবং এত সুন্দর কলা আমিও তো করতে পারিনি কোনো দিন। আমারও জমি আছে, কিন্তু আপনাদের এই বাগানে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে কলাতে একটুকু পরিমাণে কোনো জায়গায় দাগ পেলাম না, অথচ আমি কলা করলে কলাতে প্রতিটা কলাতে দাগ লেগে যায়। আচ্ছা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার এই যে কলার কাঁদি দেখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার কলারগুলো খুবই সুন্দর। প্রথমে আমার জমিতে আমি প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি। এটা হলো আমার প্রধান একটা গোপন রহস্য বলতে পারেন। গোবর নিয়ে আসার পরে আমি পচন করি, পচন করার পরে গাতি এই জমিতে দিয়ে থাকি। রাসায়নিক সার আমি খুব কম ব্যবহার করি। আর কলাতে আমার কোনো দাগ নাই। যে যখন কলার কাঁদিটা যখন পড়ে সেই সময় আমি ক্যারাটেটা বেশি ব্যবহার করি।
সপ্তাহে 2 বা 3 বার ব্যবহার করি। এর জন্য আমার কলাতে কোনো দাগ নাই। তো আলহামদুলিল্লাহ আমার বাগানের সমস্ত কলার কাঁদি মোটামুটি 19-20 সবই একই রকম। যাই হোক ভাই, খুবই ভালো লাগলো। তবু আপনার ঠিকানাটা একটু বলুন। আমার বাসা কাটাখালী, শ্যামপুর, রাজশাহী। আমি তার পাশাপাশি ব্যবসা করি। যতটুকু সময় পাই ফজরের নামাজের পরে আমি এই জমিতে সময় দিয়ে থাকি। কিন্তু এত অল্প সময়ে আপনি এত সুন্দর ভালো করে কলা করেছেন, এবং আমি দেখলাম যে আপনার একটা জমি না, 3টা জমিতে কলা করেছেন। তো কলা আসলে শুধু এতটুকু জৈব সারেই, আমিও শুনেছি যে জৈব সারে কলার চেহারা ভালো হয়, অনেক সুন্দর হয়, এবং মাটিরা খুবই সুন্দর আছে, কোনো বর্তমানে বৃষ্টির পানি সেরকম নাই, রস আছে, এই যে এদিকে দেখেন, এই যে কলাটা, অসাধারণ কলা। প্রত্যেকটা কলাতে আমার বাঁশ দেওয়া বাঁশ আছে। দেওয়া আছে, এত কেন বাঁশ পরিমাণে না দিলে ভার। কলাগুলো সব ভেঙে যাবে। এই যে এগুলো আপনি দেখেন প্রত্যেকটা কলাতেই। আর মানুষে বলে যে জি9 কলাতে অনেক কাজে ধরে, কিন্তু আমি তো দেখে এসে অবাক হয়ে গেলাম যে জি9 কলাকে বলবে দূরে থাক। এটা রঙ্গিল সাগরের যে এতটা পরিমাণে যে কলা ধরে, আমার এই প্রথম জানা হলো। কলাগুলো একটি কলা আধাতের উপর প্রতিটা কলা। আর বর্তমানে বাজারে কলার এখন এগুলি কীরকম দামে বিক্রি করছেন? আমার বানেশ্বরে আমি বিক্রি করেছি 715 টাকা, 720 টাকা, এইভাবে আমি এই কাঁধে এই কাঁদি। মানুষের তো বর্তমানে, আমি যে কলা করেছি সেই কলা তো 200-250 টাকার উপর হ্যাঁ, দাম 200 দিতেছে না। 250 কলা আছে। সেগুলো দেখা গেছে যে গায়ে দাগ আছে প্রচুর পরিমাণে, কলাটা পুষ্ট হয়নি। আর জমিতে দেখা গেছে পানি পানি জমে আছে, এর জন্য কলাগুলো আপনি পুষ্ট না হতে ওটা পেকে গেছে। তার জন্য এই একই পরিস্থিতি আমারই হচ্ছে ভাই, এটাই আমারই একই পরিস্থিতি হচ্ছে। জি জি জি। তো আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা বন্ধুরা বড় করলাম না। এই ভাই কলা করেছে, ভাইয়ের কাছে আপনি পরামর্শ নিতে পারবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। আর কি বলবো আপনাদেরকে, কলা করলে এমনভাবেই কলা করতে হবে, খুবই সুন্দর, অসাধারণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।